মুসলিম রাজনীতি কি শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির জন্য কাল হয়ে দাঁড়ালো? যে রাজনীতি একসময় তাকে বাংলার মসনদে বসিয়েছিল, সেই রাজনীতি কি আজ তার নিজের দলের ভিত নাড়িয়ে দিল? বাংলার রাজনীতিতে এখন ঘুরছে একটাই প্রশ্ন, মমতার সবচেয়ে বড় শক্তি কি আজ তার দুর্বলতা? এবার বিরোধীরা নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার নিজের দলের নেতারাই। আর সেখানেই শুরু রাজনৈতিক মহা বিস্ফোরণের। দীর্ঘদিন ধরে বিরোধীদের অভিযোগ, মমতা ব্যানার্জির রাজনীতি খুব বেশি মুসলিম ভোট কেন্দ্রিক। বিভিন্ন ইস্যুতে তার অবস্থানকে বিজেপি এবং বিরোধীরা তুষ্টিকরণ রাজনীতি বলে আক্রমণ করেছে। যদিও তৃণমূল বরাবরই দাবি করেছে ধর্ম নয়, উন্নয়নের রাজনীতি করেছে তারা। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের ধাক্কার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরাজয়ের ক্ষত শুকানোর আগেই শুরু হয় দলের ভেতরে অসন্তোষ। নেতৃত্ব নিয়ে প্রশ্ন, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। একের পর এক নেতা প্রকাশ্যে ক্ষোভ দেখাতে শুরু করেন। দলের অন্দরমহলে তৈরি হয় দুই শিবির, একদিকে মমতা অভিষেক শিবির, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিদ্রোহীরা আলাদা বৈঠক ডেকে নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করে বসে। অরূপ রায়কে চেয়ারম্যান ঘোষণা করা হয়, নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়, আর তাতেই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল চর্চা। প্রশ্ন উঠতে শুরু করে, এত বড় বিদ্রোহের পেছনে আসলে কারণ কি? শুধুই নির্বাচনী পরাজয়, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল নিয়ে জমে থাকা ক্ষোভ? সমালোচকদের একাংশের দাবি, ভোটের সমীকরণ বদলেছে মানুষের অগ্রাধিকার, কিন্তু রাজনীতির পুরনো ফর্মুলা বদলায়নি। আর সেই ফাঁক থেকেই তৈরি হয়েছে নতুন সংকট। তবে মমতার সমর্থকেরা এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের দাবি, এটা আদর্শের লড়াই নয়, বরং ক্ষমতা দখলের লড়াই, দলকে দুর্বল করার পরিকল্পিত চেষ্টা। সত্যি কোনটা সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাংলার রাজনীতিতে এমন সংকট আগে খুব কমই দেখা গেছে। যে নেত্রীকে কেন্দ্র করে একটি দলের জন্ম, আজ সেই নেত্রীর নেতৃত্বই প্রশ্নের মুখে। যে দল একসময় ছিল এক কেন্দ্রিক, সেখানেই আজ বহু কেন্দ্রের টানাপোড়েন। আর সেখানেই লুকিয়ে সবচেয়ে বড় সাসপেন্স। এটা কি শুধুই সাময়িক বিদ্রোহ, নাকি আরো বড় ভাঙনের ট্রেলার? বিদ্রোহীরা কি সত্যিই দলের নিয়ন্ত্রণ নিতে পারবে, নাকি শেষ হাসি হাসবেন মমতা? দলের প্রতীক কার হাতে যাবে? নির্বাচন কমিশনই বা কি সিদ্ধান্ত নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার রাজনীতিতে কি সত্যিই এক নতুন যুগের সূচনা হয়ে গেছে, নাকি ঝড় থেমে গেলেই সব ফিরবে আগের জায়গায়? উত্তর এখনো অজানা। কিন্তু রাজনৈতিক দাবার ছকে পরের চালটাই হয়তো বদলে দিতে পারে পুরো খেলা।